আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন বাজে ঠিক 12:30 আর আমরা বের হয়েছি সকাল 9টা বাজে। রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল, এই জন্য আমাদের আসতে লেট হয়ে যায়। আর এদিকে আজকে আমার বাবির অপারেশন, আর অপারেশন হচ্ছে ঠিক দুপুর 2টা 30 মিনিটে। এই জন্য আমরা খুব সকাল সকাল বের হই, কিন্তু সকাল সকাল বের হলে কি হবে, আমরা ঠিক মতো পৌঁছাতে পারিনি, অনেক লেট হয়ে গিয়েছে। 12:30 বা সামথিং একটার মধ্যে চলে আসি। এই হচ্ছে আমার বাবি, আজকে তার অপারেশন। আর অপারেশন এটা ছিল আপনার গত অক্টোবরের 13 তারিখ। আর এদিক বাপি সবসময় শুধু কান্না করে, আর সবসময় ভয়ের মধ্যে থাকে কি হবে কি না হবে, সবসময় কান্না করে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গিয়েছে। আর শুধু তাই না, ওনার একদম শরীর শুকিয়ে গেছে, মুখ টুক সব শুকিয়ে গেছে বয়ের কারণে। তারপর ওনাকে অপারেশনের জন্য ভিতরে নিয়ে যায়, আর আমরা সবাই বাইরে অপেক্ষা করি তার অপারেশন সাকসেসফুল হওয়ার পর্যন্ত। প্রায় 2 ঘন্টা পর অপারেশন আলহামদুলিল্লাহ সাকসেসফুল, কিন্তু আমাদের কাউকে ভিতরে ঢুকতে দেয়নি। এই যে বাবাকে কিন্তু আমাদের বাইরে নিয়ে আসবে না, ভিতরে একটা রুম আছে, আপনার হচ্ছে এটাকে আইসিইউ রুম বলা হয়, ওইখানে রেখেছিল। তারপর আমরা ওইখান থেকে আমরা বাসায় চলে যে থাকিনি। তারপর রাত 10টা বাজে বাবাকে বেডে নিয়ে আসে। তারপর দিন আবার আমি আসি, এসে দেখি এখানে স্যুপ আছে। তো আমি স্যুপটা হাতে নিতেই দেখি স্যুপটা নষ্ট হয়ে গিয়েছে। তারপর আমি স্যুপটা ফেলে দিই। ফেলে দেওয়ার পর এটা নিয়ে আসছিল মেবি সকাল দিকে, আর আমি আর ছিলাম দুপুর দিকে। তারপর এটা আমি ফেলে ভাইয়াকে কল দিই যে ভাইয়া এটা তো নষ্ট হয়ে গিয়েছে, একটা বাবির জন্য অন্য একটা খাবার নিয়ে আসেন। ভাইয়া গিয়েছে বাবির জন্য জাউ ভাত আনার জন্য, আর আমি দেখি বাবিকে মালটা কেটে দিচ্ছিলাম যে বসে বসে উনি মালটা খাক। সুস্থতা কত বড় যে নিয়ামত, একমাত্র হসপিটালে না গেলে আপনি একদমই বুঝতে পারবেন না। হসপিটালে কত রকমের যে রুগী আছে আর কত রকমের যে মানুষ আছে, সেটা নিজের চোখে না দেখলে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া করবেন না। এই জন্য সবসময় নিজেকে সুস্থ রাখবেন। আমি এখানে থাকতাম না, তার কারণ হচ্ছে এটা খুব বড় একটা হসপিটাল। এখানে ভাইয়া থাকেন সবসময় ওনার দেখাশোনা করার জন্য। এখানে বেশি লোক থাকা নিষেধ। এই জন্য আমি সবসময় সকালে আসতাম, দুপুরে খাবার নিয়ে আবার বিকালে চলে যেতাম। এই জন্য আমি খুব একটা ভিডিও করতে পারিনি। তারপর হচ্ছে আবাসকে 4 দিন, মোট 4 দিন থাকা লাগবে, 4 দিন সামথিং 3 দিন। তো 4 দিনের দিন ছুটি নিয়ে আজকে আমরা বাবিকে নিয়ে যাব বাসায়। তো আমি এখন রেডি হচ্ছি, রেডি হয়ে তারপর হচ্ছে বাবি সব কিছু গুছগাছ করলাম। গুছগাছ করার পর এখন আমরা চলে যাব বাসার দিকে। আর হ্যাঁ, যাওয়ার আগে বাবাকে কিছু চেক আপ টেকআপ আছে, এগুলো সব কিছু আমরা করব। করে তারপর যা কিছু কমপ্লিট করার করে তারপর হচ্ছে এখন আমরা বের হয়ে যাব। আলহামদুলিল্লাহ এদিকে আমাদের সব কিছু কমপ্লিট। এখন